হা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আসলে অসুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে। আজকে ওয়েদারটা দেখেন মাশাআল্লাহ। তারপরে একটু বাজারে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের সংসার বাজার ঘাট সব কিছু আমাকেই সামলাইতে হয়। জানি না এভাবে কতদিন থাকবো, প্রায় 10টা বছর তো পার হয়ে গেল। এভাবেই মানুষের তো অনেক প্রয়োজন হয়। একটু একটু কসমেটিকের দোকানেও আসছি, আসলে কি কিনছি সেটা দেখাচ্ছি না, কিন্তু একটু ভিডিও করে নিলাম। আর যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, রিকোয়েস্ট করছি। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তারপরে যে চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, চিংড়ি মাছগুলো একদম টাটকা ছিল, টাটকার জন্য দাম বেশি নিয়েছে। একেবারে নড়ছে, তারপরে আমার ছেলে আর কি ধরছিল, হাত দিয়ে নড়ছিল এই চিংড়ি মাছগুলো। আম্মুদের বাসায় গিয়েছিলাম, আর শরীরটা এতটাই খারাপ কেন জানি না। দুপুরে ভাত খেয়ে উঠেছি, সেই থেকে অসুস্থ, যে ভয়েস দেবো কীভাবে জানি না। আর এই যে আম কেটে দিচ্ছি, আমার আব্বু নিয়ে আসছিল। আমার বাচ্চারা এই বছরের প্রথমে আম খাচ্ছে। আসলে আমি সবসময় বাজারে যাওয়া হয় না, যে গরম পড়ছিল, তারপরে আব্বুই আর কি কিনে আনে। তারপরে এই যে কী শাক, নাম তো জানি না, আপনারা যদি নাম জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। শাক সবজি ভালো লাগে, তাই জন্য এই শাকগুলো কিনে আনছিলাম। তারপরে কুটে নিচ্ছি। আর আরেকটা কথা বলছি আপনাদেরকে, আমি কারোর ধর্ম নিয়ে তেমন কিছু বলতে চাই না, কিন্তু আমরা মুসলিম, আমাদের ধর্ম শান্তির ধর্ম। কিন্তু অনেক হিন্দু আপুরা দেখেছি যে বন্ধু করেছে, আমাকে বারবার রিকোয়েস্ট করে যে বন্ধু করিনি কেন, বা তাদের চ্যানেলে যাচ্ছি না কেন। অনেক আপুরা এভাবে কমেন্ট করে। আসলে আপুরা, হিন্দু আপুদেরকে বলছি, আপুরা বা ভাইয়ারা, দেখেন আপনাদের যদি রান্নার চ্যানেল হয় অবশ্যই আমাকে কমিউনিটিতে এসে আপনারা একটা সুন্দর একটা কমেন্ট করবেন যে বন্ধু হলাম, কমিউনিটিতে করবেন। আর যারা পূজা টুজা করেন তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন না, আমি তাদের পরিবারে যাইতে পারবো না, এর জন্য আমি দুঃখিত। অনেক আপুরা বারবার দেখি কমেন্ট করে যে যাচ্ছি না কেন, যাচ্ছি না কেন। দেখেন আপুরা, আমরা তো মুসলিম, নামাজ কালাম পড়ে যে তাদের ভিডিও যে সামনে আসবে, কিন্তু তারা তো রান্নাবান্নার ভিডিও দেখায় না, A to Z দেখায়, পূজা করছে ঠাকুর, এগুলো দেখেন আমি ইগনোর করি, এগুলো আমি দেখতে চাই না। আর এই জন্যই আপনাদের বারবার বলছি যে যারা পূজা টুজা করেন, ঠাকুর দেখান, এগুলো অবশ্যই তারা আমার চ্যানেল দেখবেন না। আপনারা অবশ্যই খারাপ কিছু মনে করেন না, আপনাদের ধর্ম যার যার ধর্ম আর কি তার কাছে, কিন্তু আমরা তো ইসলাম ধর্ম, মুসলিম। আর যারা যেসব হিন্দু আপুরা আন্টিরা আমি দেখছি যে রান্নার চ্যানেল আছে, তারা অবশ্যই নক দিবেন। রান্নার চ্যানেলে আমার দেখার কোনো সমস্যা নেই, দেখবো তাদেরকে, কিন্তু আমি ছোট করছি না, যে আপনারা বলবেন ছোট করছি তা না। কিন্তু আমরা মুসলিম, আমাদের তো আমাদের দায়িত্ব যে পূজা টুজা দেখা আমাদের জন্য হারাম, ওরা কখনো দেখতে পারবো না, ঠাকুর দেখতে কখনো পারবো না। আর কেউ কিন্তু মনে কষ্ট নেবেন না,
আর আমি ভিডিও ঠিক মতো দিতে পারছি না, কারণ শরীরটাও ভালো না, মনটা অনেক বেশি খারাপ। কারণ যে আমরা প্রবাসীর বউ হয়ে মানে সমস্ত দোষ সব কিছুই আর কি আমাদের, সব বিষয়ে মনটা অনেক খারাপ। দোয়া করবেন আমার জন্য, আমার ছেলে মেয়ের জন্য। অনেক কিছু পার করছি, অনেকভাবে আর কি ধৈর্য ধরে আসি, তার ভিতরেও একটু চাই যে একটু হাসি খুশি থাকার চেষ্টা করি। পারিবারিক সমস্যা সব দিক থেকেই। আর হঠাৎ করে দুপুরে ভাত খাওয়ার পর থেকে এত শরীর খারাপ যে আমি ভয়েস দেবো কীভাবে সেটাও আর কি মনে হচ্ছে পারবো না। এখনও যে ভয়েস দিচ্ছি বিশ্বাস করবেন না, জানি না বাঁচবো কিনা, এতটা খারাপ লাগছে শরীরটা। অনেকে নতুন বন্ধু হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি যাইতে পারছি না, কারণ আপনারা কমিউনিটিতে এসে পোস্ট করবেন। আর ভিডিওর নিচে প্লিজ আপনারা কমেন্ট করবেন না, স্প্যাম কমেন্টগুলো করবেন না। এটা আপনার চ্যানেলের জন্যই ক্ষতি, আমার চ্যানেলের জন্যও ক্ষতি, এটা মাথায় রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে কথা বলতে বলতে রান্না করে ফেললাম শাক ভাজি। আমি সরিষার তেল খাই, তারপরে কচুরমুখী দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে রান্না করছি অল্প মশলা দিয়ে। আমি এইভাবে রান্না করি সরিষা বাটা দিয়ে, কিন্তু সরিষা বাটতে ইচ্ছা করছিল না বলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। কিন্তু এত টেস্ট এই তরকারিটা, যদি খান তখন বুঝতে পারবেন। অল্প মশলায় রান্না করছি, দেখতে থাকুন। আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে একটু সুস্থ করে দেয়। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই যে দেখেন কালারটা, সরিষা বাটা, জিরা বাটা আর সামান্য রসুন বাটা দিয়েছি। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এত টেস্ট, এটা ভুলতে পারবেন না। অল্প মশলা দিয়েই রান্না। অন্য মাছও দেওয়া যায়, বড় মাছও। আমি আজকে চিংড়ি মাছ দিয়েছি, কিন্তু কচুরমুখীগুলো দুই একটা শক্ত ছিল, এটা সমস্যা। নতুন তো হয়তো এই জন্যই। আর প্লিজ একটা লাইক দিবেন, একটা লাইক আমাদের জন্য অনেক কিছু। আর এই যে ভিডিওটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দিবেন। কেউ কিপটিমি করবেন না, মনে করে দিচ্ছি। জানি আপুরা দেন, কিন্তু অনেক আপুদের মনে থাকে না। আর আলহামদুলিল্লাহ
আপনাদের কাছে এত এত ভালোবাসা পাবো। আর এখন আর তেমন একাকিত্ব লাগে না, ইউটিউবেতে বেশি সময় পার হয়ে যায়, তার জন্য আলহামদুলিল্লাহ। আর বলেন তো এটা কী পাতা, কে 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 আপুরা বলতে পারবেন, জানি না এখনও কেউ ভিডিওটা দেখছেন কি না। এটা কী পাতা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখবো আপুরা আজকের শেষ পর্যন্ত কেউ দেখছে কি না। যারা কমেন্ট করবে, ছোট একটা কমেন্ট করলে যথেষ্ট। আর এই যে এটা কাছে আর কি ভর্তা করছি, এটা শরীরের পক্ষে অনেক বেশি ভালো। আমি বাজারে গেলেই 20 টাকা নিয়ে আসি, এখনো ফ্রিজে একটু আছে। এই যে ভাত খেয়ে নিচ্ছি, আমি কিন্তু এই কটা ভাতই খেয়েছি, আর আমি অল্পই ভাত খাই। তারপরে যদি মোটা হয় তো কিছু করার নাই, এমনকি অনেক আপুরা অনেক অনেক খায় তারপরে মোটা হয় না। আর আমি তো, আমাদের তো অনেক আপুরাই আছে, আপুরা ভাইয়েরা, যে পানি খাইলে মনে হয় মোটা হয়। আর সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন, সবাইকে মন থেকে দোয়া ও ভালোবাসা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।